তুলসীমাকে জল অর্পণ করার সময় উচ্চারিত শব্দগুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে শাস্ত্রে বলা হয়েছে। কথিত আছে মাত্র ৩টি পবিত্র শব্দের উচ্চারণেই মানুষের বহু মনস্কামনা পূর্ণ হতে পারে। আজকের এই পবিত্র কাহিনীতে আমরা জানব তুলসী মায়ের গাছে জল দেওয়ার সময় কি বলতে হয় এবং তার আধ্যাত্মিক প্রভাব কি। এক সময়ের কথা, ভগবান বিষ্ণু শেষনাগের ওপর বিশ্রাম করছিলেন। তখন দেবী লক্ষ্মী সেখানে এসে ভগবান বিষ্ণুর কাছে তুলসী মাকে জল দেওয়ার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা প্রকাশ করলেন। ভগবান বিষ্ণু তাকে বললেন যে তুলসী মাতা কেবল একটি গাছ নন, তিনি স্বয়ং দেবীর স্বরূপ। তার সেবা করলে ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধির বাস হয়। এই কথা শুনে দেবী লক্ষ্মী আবার প্রশ্ন করলেন, হে স্বামী, আপনি তুলসী মায়ের মাহাত্ম্য বুঝিয়ে দিলেন, কিন্তু এখন আমি জানতে চাই তুলসী মাকে কোন বিধিতে জল দেওয়া উচিত, সঠিক পদ্ধতি কি এবং জল দেওয়ার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত। দয়া করে আমার এই সব প্রশ্নের সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, যেমন তুলসী মায়ের মাহাত্ম্য অপরিসীম, তেমনি জল অর্পণের সময় উচ্চারিত মন্ত্রেরও বিশেষ প্রভাব রয়েছে। এই মন্ত্রটি মাত্র 3টি শব্দের, কিন্তু এর ফল অত্যন্ত কল্যাণকর। যে ব্যক্তি প্রতিদিন ভক্তিভরে তুলসী মাকে জল দেওয়ার সময় এই 3টি শব্দ উচ্চারণ করে, তার গৃহে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস হয়। তার জীবন থেকে দারিদ্র্য দূর হয় এবং ধন ধান্যের প্রাপ্তি ঘটে। ভগবান বিষ্ণু আরও বলেন, এই মন্ত্র জানার আগে এর মাহাত্ম্য বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। এই মাহাত্ম্য শ্রবণ করলেই মানুষের বহু পাপ নষ্ট হয় এবং সে 1000 বছর ধরে তুলসী মাকে জল দেওয়ার সমান পুণ্য লাভ করে। অতএব হে দেবী, এই কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করো। দেবী লক্ষ্মী বিনয়ের সঙ্গে বললেন, হে প্রভু, আমি অবশ্যই এই কাহিনী শ্রবণ করব। আপনি দয়া করে তুলসী মায়ের মন্ত্রের মাহাত্ম্য বর্ণনা করুন। তখন ভগবান বিষ্ণু কাহিনী আরম্ভ করলেন। তিনি বললেন, দক্ষিণ দিকে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরীতে রমেশ নামের এক ব্রাহ্মণ বাস করত, যার বুদ্ধি ছিল অত্যন্ত দুর্বল। সে পাপকর্মে লিপ্ত ছিল এবং দুষ্কর্মে ডুবে থাকত। যদিও তার জন্ম ব্রাহ্মণকুলে হয়েছিল, কিন্তু তার আচরণ ব্রাহ্মণের মতো ছিল না। সে না পূজাপাঠ করত, না ধ্যান, না জপ, না হোমযজ্ঞ এবং না অতিথি সেবা করত। তার দ্বারে আগত অতিথিদের সে দান না দিয়ে অপমান করে তাড়িয়ে দিত। সে পরস্ত্রী আসক্ত ছিল, মদ্যপান করত এবং মাংসাহারও করত। দিনের বেলায় সে খেতে কাজ করে পাতা সংগ্রহ করত এবং সেগুলি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আর রাত্রে সে কুসঙ্গের মধ্যে সময় কাটাত। এইভাবে সে বহু বছর পাপময় জীবনযাপন করেছিল। একদিন রমেশ পাতা সংগ্রহ করার জন্য একটি বাগানে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে এবং সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। প্রাণত্যাগের সঙ্গে সঙ্গেই যমরাজের দূতেরা সেখানে উপস্থিত হয় এবং তাকে যমলোকে নিয়ে যেতে থাকে। পথে রমেশ ভীত হয়ে যমদূতদের কাছে প্রার্থনা করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার প্রাণ রক্ষা করা হয়। কিন্তু যমদূতরা বলে, হে দুষ্কৃতিকারী, নিজের পাপকর্মের ফলেই তোমার এই পরিণতি হয়েছে। এখন তোমাকে যমরাজের সম্মুখে উপস্থিত হতেই হবে। এইভাবে যমদূতরা তাকে নিয়ে যমলোকে পৌঁছায় এবং যমরাজের সামনে উপস্থিত করে। যমলোকে পৌঁছানোর পর চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জীবনের সম্পূর্ণ হিসাব নিকাশ পরীক্ষা করে যমদেবকে বললেন, হে ধর্মরাজ, এই ব্যক্তি শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত কেবল পাপ কর্মই করেছে। তার জীবনে এমন কোনো কর্ম নেই যাকে পুণ্য বলা যায়। এ কথা শুনে যমদেব তার দূতদের আদেশ দিলেন, হে দূতগণ, এই ঘোর পাপীকে অবিলম্বে নরকে নিয়ে যাও এবং তাকে তার কর্মফল ভোগ করতে দাও। যমদূতরা সেই ব্রাহ্মণকে ধরে ভয়ঙ্কর নরকে নিয়ে গিয়ে প্রজ্বলিত অগ্নির মধ্যে নিক্ষেপ করল। সেখানে সে দীর্ঘকাল অসহনীয় যন্ত্রণা ভোগ করল। যখন তার পাপের একটি অংশ ভোগ হয়ে গেল, তখন পরবর্তী জন্মে সে একটি বলদের দেহ লাভ করল। বলদরূপে সে মানুষের বোঝা বহন করতে লাগল। তার প্রভু দিন রাত তাকে কঠোর পরিশ্রম করাত এবং তাকে বিশ্রামের কোনো সুযোগ দিত না। কিছু সময় পরে যখন সেই বলদ দুর্বল হয়ে পড়ল এবং তার মধ্যে আগের মতো শক্তি রইল না, তখন তার মালিক তাকে এক খোড়া ব্যক্তির কাছে বিক্রি করে দিল। সেই খোড়া ব্যক্তি নিজে চলাফেরা করতে অক্ষম ছিল, তাই সে বলদের পিঠে চড়ে যাতায়াত করত। এইভাবে সেই বলদ 8 বছর ধরে ওই ব্যক্তির বোঝা বহন করে চলল। একদিন সেই খোড়া ব্যক্তি বলদের পিঠে চড়ে একটি উঁচু পর্বতে উঠতে লাগল। দীর্ঘ ও কঠিন পথের কারণে বলদটি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। তার শক্তি ক্ষয় হতে লাগল এবং অবশেষে সে অজ্ঞান হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। তার প্রাণ প্রায় নির্গত হতে চলেছিল। সেখানে উপস্থিত লোকেদের বলদের প্রতি দয়া হল এবং তারা তার মুখে জল ছিটাতে লাগল।
সেই ভিড়ের মধ্যেই একজন পুণ্যাত্মা পুরুষ উপস্থিত ছিলেন। তিনি সেই বলদের কল্যাণের জন্য নিজের পুণ্য তাকে অর্পণ করলেন। এটি দেখে অন্য লোকেরাও নিজেদের পুণ্যের স্মরণ করে কিছু পুণ্য সেই বলদকে প্রদান করল, যাতে তার আত্মা শান্তি লাভ করে। সেই দলটির মধ্যেই একজন গণিকাও দাঁড়িয়েছিল। যখন সে দেখল যে সবাই বলদকে পুণ্য দান করছে, তখন সেও তার জীবনে অর্জিত পুণ্যকর্মের ফল সেই বলদের উদ্দেশ্যে সমর্পণ করল। অল্প সময়ের মধ্যেই সেই বলদের প্রাণ ত্যাগ হল। ঠিক তখনই যমদূতরা সেখানে এসে তার দেহ থেকে আত্মাকে বের করে যমলোকে নিয়ে গেল। যমলোকে তাকে যমদেবের সম্মুখে উপস্থিত করা হলো। চিত্রগুপ্ত পুনরায় তার হিসাব নিকাশ পরীক্ষা করে বিস্মিত হয়ে গেলেন। সেই গণিকার দ্বারা প্রদত্ত পুণ্য ছিল অত্যন্ত মহান। সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের পাপ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছিল। তখন যমদেব বললেন, হে ব্রাহ্মণ, সেই গণিকা তোমাকে তার পুণ্য দান করে তোমার প্রতি মহৎ উপকার করেছে। একমাত্র সেই পুণ্যের ফলেই তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়েছে। এরপর যমদেব তাকে পুনরায় মনুষ্য যোনি প্রদান করলেন। সে পৃথিবীতে এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করল। সেই মহাপুণ্যের প্রভাবে তার পূর্বজন্মের স্মৃতি ধীরে ধীরে তার মনে উদিত হতে লাগল। সে বড় হলে স্পষ্টভাবে স্মরণ করতে পারল যে বলদরূপে থাকার সময় এক গণিকা তাকে তার পুণ্য দান করেছিল। তার মনে সেই নারীর প্রতি গভীর কৃতজ্ঞতা জেগে উঠল এবং সে তার সম্বন্ধে জানার জন্য ব্যাকুল হয়ে পড়ল। সে সেই গণিকার সন্ধান করতে করতে তার নগরে পৌঁছাল। ততদিনে সেই গণিকা বার্ধক্যে উপনীত হয়েছিল। যখন ব্রাহ্মণ তার সঙ্গে সাক্ষাৎ করল, তখন সে তার চরণে লুটিয়ে পড়ে বারবার প্রণাম করতে লাগল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এটি দেখে গণিকা বিস্মিত হয়ে বলল, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি কে এবং কোন কারণে আমার মতো তুচ্ছ নারীকে এইভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন? কথা শুনে গণিকা বলল, হে ব্রাহ্মণ, আমি এমন কি কর্ম করেছি যে আপনি আমাকে বারবার প্রণাম করছেন? তখন ব্রাহ্মণ বিনীতস্বরে বলল, হে মাতা, আমি সেই আত্মাই যাকে আপনি পূর্বজন্মে বলদরূপে আপনার পুণ্য দান করেছিলেন। নিজের পাপকর্মের ফলেই সেই জন্মে আমি পশু যোনি লাভ করেছিলাম। যখন সেই পর্বতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলাম, তখন আপনি আমাকে আপনার পুণ্য দান করেছিলেন। সেই পুণ্যের প্রভাবেই আজ আমি পুনরায় মনুষ্য জন্ম লাভ করেছি এবং আমার পূর্বজন্মের সমস্ত ঘটনা আমার স্মরণে রয়েছে। ব্রাহ্মণ আরও বলল, হে মাতা, আজ আমি এখানে এসেছি শুধু কথা জানার জন্য যে আপনি তখন আমাকে এমন কোন মহান পুণ্য দান করেছিলেন যার প্রভাবে আমার সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে গেছে। দয়া করে সেই পুণ্যের রহস্য আমাকে বলুন। তখন গণিকা বলল, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি তো আমার জীবনে কোনো বিশেষ পুণ্যকর্ম করিনি, কিন্তু আমার ঘরে একটি তোতা আছে যে খাঁচার মধ্যে থেকেই নিরন্তর কয়েকটি শব্দ উচ্চারণ করতে থাকে। সেই শব্দগুলি বারবার শুনতে শুনতে আমার মন শুদ্ধ হয়ে গিয়েছিল। সেই তোতার উচ্চারিত মন্ত্রের পুণ্যই আমি তখন তোমাকে অর্পণ করেছিলাম। কথা শুনে ব্রাহ্মণ ও গণিকা উভয়ে সেই তোতার কাছে গেলেন। তারা তাকে জিজ্ঞাসা করলেন, হে সুকোমল পক্ষী, তুমি এমন কোন মন্ত্র সর্বদা উচ্চারণ করো যার প্রভাবে আমাদের জীবনের কল্যাণ সাধিত হয়েছে? এই মন্ত্র তোমাকে কে শিক্ষা দিয়েছিল এবং এর প্রকৃত অর্থ কি? তখন তোতাটি তার পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করল। তোতা বলল, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, পূর্বজন্মে আমিও একজন ব্রাহ্মণ ছিলাম, কিন্তু নিজের জ্ঞানের অহংকারে আমি এতটাই নিমগ্ন ছিলাম যে গুরুজনদের সম্মান করতে ভুলে গিয়েছিলাম। আমি সর্বদা তাদের তিরস্কার করতাম এবং বিদ্যার অহংকারে অন্যদের তুচ্ছ জ্ঞান করতাম। ক্রোধ ও দেশে পরিপূর্ণ মনের কারণে আমি বিদ্বানদেরও সভায় অপমান করতাম। সময় এলে আমার মৃত্যু হয় এবং আমাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার কর্মের বিচার হয় এবং গুরুজনদের অপমান করার ফলে আমাকে তোতার যোনি লাভ করতে হয়। পাপকর্মের ফলস্বরূপ অল্প বয়সেই আমি পিতামাতার বিচ্ছেদে দুঃখিত হই। আমি একটি বৃক্ষের ডালে বসে কাঁদছিলাম। সেই সময় কয়েকজন মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা আমার করুণ আহ্বান শুনে আমাকে সঙ্গে করে আশ্রমে নিয়ে গেলেন। সেখানে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রাখলেন এবং স্নেহ ভরে আমার পালন পোষণ করলেন। তারা নিয়মিত আমাকে আহার দিতেন এবং ভালোবাসায় আমার যত্ন নিতেন। সেই আশ্রমে মুনি, তাদের পত্নী ও সন্তানরা প্রতিদিন তুলসী মায়ের গাছে জল অর্পণ করতেন এবং তার সামনে একটি বিশেষ মন্ত্র জপ করতেন। সেই মন্ত্র আমি বারবার শুনতে শুনতে ধীরে ধীরে মুখস্থ করে ফেলি। তখন থেকেই আমি সেই মন্ত্রের নিরন্তর জপ শুরু করি।
সেই মন্ত্রের প্রভাবে আমার আয়ু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং আমি 100 বছর পর্যন্ত জীবিত থাকি। এই সময়ে আমার মৃত্যু হয়নি। এক রাতে এক চোর আশ্রমে এসে আমাকে চুরি করে নিয়ে যায়। পরে সেই চোরের কাছ থেকেই এই গণিকা আমাকে ক্রয় করে। গণিকার গৃহে আসার পরও আমি সেই মন্ত্রের জপ চালিয়ে যেতে থাকি। তা শুনে এই গণিকার হৃদয়ও পবিত্র হয়ে ওঠে। সে তার পূর্বের জীবন ত্যাগ করে ভগবান বিষ্ণুর ভক্তিতে লীন হয়ে যায়। সেই মন্ত্রের প্রভাবেই আমার পূর্বজন্মগুলির সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এবং এই একই মন্ত্রের কারণে এই গণিকার অন্তঃকরণও শুদ্ধ হয়ে উঠেছে। তোতা এরপর বলল, হে ব্রাহ্মণ দেবতা, এই পবিত্র মন্ত্রের পুণ্যের ফলেই আপনি এখন সম্পূর্ণরূপে পাপমুক্ত হয়েছেন। এইভাবে সেই তোতা ব্রাহ্মণ ও গণিকা উভয়কে তার জীবনের সম্পূর্ণ কাহিনী বিস্তৃতভাবে শুনিয়ে দিল। এই কাহিনী শুনে তারা দুজনই অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের হৃদয়ে গভীর ভক্তিভাব জাগ্রত হল। এরপর তারা প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে তুলসী মায়ের গাছে জল অর্পণ করতে লাগলেন এবং সেই একই মন্ত্র নিয়মিত জপ করতে শুরু করলেন। সেই দিব্য মন্ত্রের প্রভাবে ব্রাহ্মণ, গণিকা ও তোতা তিনজনের জীবনেই আশ্চর্যজনক পরিবর্তন ঘটল। অবশেষে তারা তিনজনই দিব্য বিমানে আরোহণ করে বৈকুণ্ঠ ধাম অর্থাৎ বিষ্ণুলোকে প্রস্থান করলেন। তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, তুমি দেখলে কেবল তুলসী মায়ের এই মন্ত্রের প্রভাবেই তোতা, গণিকা ও ব্রাহ্মণ তিনজনেরই সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। ভগবান বিষ্ণু আরও বলেন যে এই কারণেই প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন তুলসী মাকে জল অর্পণের সময় এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করা। হে দেবী, সেই মন্ত্রটি অত্যন্ত সহজ ও ফলপ্রদ। মনোযোগ দিয়ে শোনো। ওম বৃন্দাবনী স্বাহা অথবা ওম বৃন্দাবন স্বাহা। ভগবান বিষ্ণু ব্যাখ্যা করেন যে নারী প্রতিদিন তুলসী মায়ের সম্মুখে এই মন্ত্র জপ করে সে সৌভাগ্যবতী হয়। যে পুরুষ শ্রদ্ধার সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করে সে অক্ষয় ধনের অধিকারী হয়। যে গৃহে প্রতিদিন তুলসী মায়ের পূজা হয় সেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস হয়। এই মন্ত্রটি কল্পবৃক্ষের ন্যায়, যা সমস্ত কামনা পূর্ণ করে বলে মনে করা হয়। এর জপে সাধক নানাবিধ সিদ্ধি লাভ করে। নারীদের নিয়মমাফিক স্নান করে, চুল বেঁধে এবং সিঁথিতে সিঁদুর পরিধান করে তুলসী মায়ের গাছে জল অর্পণ করা উচিত এবং এই মন্ত্র জপ করা উচিত। প্রতিদিন তুলসী মায়ের প্রদক্ষিণ করলে বহু দোষ নষ্ট হয়ে যায়। সন্ধ্যাকালে তুলসী মায়ের নিকটে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর স্মরণ করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়। এতে ধনধান্যের বৃদ্ধি ঘটে। বলা হয়, হাজার হাজার অমৃত কলস দিয়ে স্নান করালেও শ্রীহরি ততটা প্রসন্ন হন না যতটা তিনি তুলসী পত্র অর্পণে হন। 10,000 গাভী দান করলে যে পুণ্য লাভ হয় সেই একই পুণ্য তুলসীপত্র অর্পণেই সহজে লাভ করা যায়। যে ব্যক্তি মৃত্যুকালে তুলসীপত্র মিশ্রিত জল গ্রহণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধাম লাভ করে। ভগবান বিষ্ণু আরও জানান যে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সূর্য সংক্রান্তি, মধ্যাহ্নকাল, রাত্রিকাল এবং অশৌচ অবস্থায় স্নান না করে তেল মেখে বা অপরিষ্কার বস্ত্র পরিধান করে তুলসীপত্র ছেঁড়া মহাপাপ বলে গণ্য হয়। তবে শ্রাদ্ধ, ব্রত, দান, প্রতিষ্ঠা ও দেবপূজার জন্য ছেঁড়া তুলসীপত্র বাসি হলেও 3 রাত্রি পর্যন্ত পবিত্র বলে মানা হয়। তুলসী মায়ের কেবল একটি পাতা আলাদা করে ছেঁড়া উচিত নয়, বরং পাতা সহ অগ্রভাগ শ্রদ্ধার সঙ্গে ছেঁড়া উচিত। তুলসীর মঞ্জরি সকল ফুলের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এবং মঞ্জরি ছেঁড়ার সময় তাতে পাতা থাকা আবশ্যক বলে শাস্ত্রে বলা হয়েছে। ভক্তি ভরে গাছ না নাড়িয়ে তুলসী মায়ের অগ্রভাগ ছেড়ালে পূজার ফল বহু গুণ বৃদ্ধি পায়। তুলসী মায়ের পাতা কখনোই নখ দিয়ে ছেঁড়া উচিত নয়, কারণ একে পাপজনক বলে মনে করা হয়। রাত্রিকালে তুলসী মায়ের গাছ স্পর্শ করা বা তার পাতা ছেঁড়াও অশুভ বলে গণ্য হয়। অতএব তুলসী মায়ের সেবা সর্বদা নিয়ম, শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে রাত্রিকালে তুলসী মায়ের গাছ বিশ্রাম অবস্থায় থাকে, তাই এই সময় তার পাতা ছেঁড়া অশুভ এবং এতে পাপ হয়। বৃহস্পতিবার তুলসী মায়ের গাছে সামান্য কাঁচা দুধ অর্পণ করা বিশেষ ফলদায়ক। দুধ অর্পণের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি শ্রদ্ধার সঙ্গে অবশ্যই জপ করা উচিত। তুলসী মায়ের নিকটে শালগ্রাম স্থাপন করে তাতে তিল অর্পণ করা উচিত।
পূজার সময় তুলসী মাতা ও শালগ্রামের উপর দুধে ভেজানো হলুদের তিলক প্রদান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। শালগ্রামের উপর তুলসী পত্র রেখে চন্দন অর্পণ করা উচিত। যদি কোনো নারী ঋতুকালীন অবস্থায় থাকেন তবে সেই সময় তুলসী মায়ের পূজা করা উচিত নয়। এই সময় তুলসী মাকে স্পর্শ করা শাস্ত্রের নিষিদ্ধ বলা হয়েছে এবং একে অশুভ ফলদায়ক বলে মনে করা হয়। এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে তুলসী মাকে জল অর্পণের মন্ত্র ও তার বিধির মাহাত্ম্য বোঝালেন। বলা হয় এই সাধনার মাধ্যমে শিব ও বিষ্ণু উভয়েরই কৃপা একসঙ্গে লাভ করা যায়। এই কারণেই মার্গশীর্ষ সোমবার তুলসী মায়ের আরাধনাকে অত্যন্ত ফলদায়ক বলে গণ্য করা হয়। মার্গশীর্ষ সোমবারের পূজার সঠিক বিধি এইভাবে বর্ণিত হয়েছে। ভক্তদের সূর্যোদয়ের পূর্বে জাগ্রত হয়ে স্নান করতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর তুলসী মায়ের নিকটে প্রদীপ প্রজ্বলন করতে হবে। যদি প্রদীপ ঘিয়ের হয় তবে তা আরও শ্রেষ্ঠ বলে মানা হয়। তুলসী নমঃ মন্ত্রটি 11 বার স্মরণ করতে হবে। এরপর তুলসী মায়ের 11 অথবা 21 বার প্রদক্ষিণ করে শ্রদ্ধাভরে জল অর্পণ করতে হবে। তারপর ভগবান বিষ্ণু বা শালগ্রামের ধ্যান করে এই প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমার জীবনে ভক্তি, সদ্বুদ্ধি ও সমৃদ্ধির আলো ভরে দিন। এই সাধনা সান্ধ্যকালেও পুনরাবৃত্তি করা যেতে পারে। বিশেষত সূর্যাস্তের পর দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সুখ সমৃদ্ধির জন্য শুকনো তুলসী কাঠেরও বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শুকনো তুলসী কাঠ নিজের কাছে রাখা শুভ বলে মানা হয়। যদি কারো মনে হয় যে তার ঘরে উন্নতি স্থায়ী হয় না বা কাজ সম্পন্ন হতে গিয়েও থেমে যায়, তবে সে গৃহের মন্দিরে শুকনো তুলসী কাঠ রেখে তার পাশে নিয়মিত প্রদীপ জ্বালাবে। এতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। যারা চাকরি বা ব্যবসায় উন্নতি কামনা করেন তারা তুলসী কাঠ তিজোরিতে বা দক্ষিণ দিকের দেওয়ালের কাছে নিরাপদে রাখতে পারেন। একে ধনবৃদ্ধির প্রতীক বলে ধরা হয়। নারীদের জন্য মার্গশীর্ষ সোমবার বিশেষ তাৎপর্য বহন করে। যদি কোনো নারী এই দিনে তুলসী মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 11 বার জপ করেন, তবে তিনি স্বামীর দীর্ঘায়ু, গৃহে সুখ ও ধনলাভ করেন। যে কন্যারা সদ্গুণসম্পন্ন জীবনসঙ্গীর কামনা করেন তাদের নিয়মিত তুলসী মায়ের সেবা করা উচিত। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু স্বয়ং তাদের উত্তম বর প্রদান করেন। বলা হয় তুলসী মায়ের দর্শন মাত্রেই পাপ ক্ষয় হতে শুরু করে এবং পূজা করলে পুণ্যের বৃদ্ধি ঘটে। যদি জীবনে কখনো ভুলের কারণে মন অশান্ত হয়ে যায় বা পথভ্রষ্ট হওয়ার অনুভূতি আসে, তবে শ্রদ্ধার সঙ্গে তুলসী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে এই নিবেদন করা উচিত, মাতা, আমাকে ভক্তির সঠিক পথ দেখান। যে ব্যক্তি এই ভাব নিয়ে তুলসী মায়ের শরণ নেয় তাকে ঈশ্বর স্বয়ং উন্নতির পথে পরিচালিত করেন। ধন ও ভক্তির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে বলা হয়েছে। কেবল পরিশ্রমে নয়, ভক্তির মাধ্যমে প্রাপ্ত ধনই স্থায়ী হয়। যারা নিষ্কলুষ মনে ভক্তি করেন তাদের ভাগ্য স্বয়ং পরিবর্তিত হতে থাকে। তুলসী মায়ের আঙিনায় প্রদীপ জ্বালানো ব্যক্তি কখনো অন্ধকারে থাকে না। প্রেম ভরে যখন জয় শ্রী তুলসী মাতা বলা হয় তখন বিশ্বাস করা হয় যে তুলসী মাতা হৃদয়ে পবিত্র বৃন্দাবনের ভাব ভরে দেন এবং জীবনের দুঃখ কষ্ট আপনাতেই দূর হতে থাকে। শেষে এই শিক্ষাই দেওয়া হয়েছে যে ভক্তির চেয়ে বড় কোনো উপায় নেই। ধন চাইলে ভক্তির মাধ্যমে প্রার্থনা করুন, শান্তি চাইলে তুলসী মায়ের কাছে নিবেদন করুন এবং সাফল্য চাইলে ভগবানের স্মরণ করুন। তবে প্রার্থনায় স্বার্থ নয়, শ্রদ্ধা থাকা উচিত। তুলসী মায়ের সামনে বসে তার পাতার সুগন্ধ অনুভব করুন এবং মনে মনে বলুন, মা, আমার জীবনে ভক্তির আলো ভরে দিন। এটাই সবচেয়ে সহজ ও মহান উপায়। মার্গশীর্ষ সোমবার তুলসী মায়ের পূজা কেবল ধনের জন্য নয়, ভক্তি ও শান্তির জন্য করুন। ধনের সঙ্গে সঙ্গে জীবনে সন্তোষ, সুখ ও আলোর প্রাপ্তি অবশ্যই হবে। প্রেম ভরে বলুন, জয় শ্রী তুলসী মাতা, হর হর মহাদেব, জয় শ্রী হরি।